জগদ্ধাত্রীতে আজকে আমরা দেখতে পাই যে জগদ্ধাত্রী ডিপার্টমেন্টে পৌঁছে এবং সেখানে গিয়ে সেই গুন্ডাটাকে প্রচণ্ড মার মারতে থাকে, কিন্তু বারবার স্বয়ম্ভু সহ সবাই জগদ্ধাত্রীকে থামতে বলে যে না, তুমি এখন ইন্টারোগেট করতে পারো না, কারণ তুমি কিন্তু এখন কাজে জয়েন করনি। জগদ্ধাত্রী কারো কথা শুনতে চায় না, বারবার মারতে থাকে। তখন স্বয়ম্ভু এসে কিন্তু জগদ্ধাত্রীকে এক ধমক দেয় এবং তখন বলে যে তুমি আমার আন্ডারে রয়েছো এবং তুমি এখনও যেহেতু জয়েন করোনি, এই কাজ তুমি করতে পারো না। তখন জগদ্ধাত্রী বলতে থাকে ঠিক আছে, আমি জয়েন করবো এবং আপনার আন্ডারেই কাজ করবো, কিন্তু সেদিন আমি কিন্তু আপনার সব কথা শুনবো না। নিয়ে এখান থেকে রেগে মেগে বেরিয়ে যায় জগদ্ধাত্রী। তারপরে শম্ভু জগদ্ধাত্রীকে ফোন করে এবং বলতে থাকে যে আমি এই গুন্ডাটাকে ছেড়ে দিচ্ছি, তুমি তোমার মতো করে তাকে ইন্ট্রোগেট করে বার করে নেবে। জানি এটা ইললিগাল, কিন্তু তবুও কিন্তু তুমি এই কাজটা করবে। তারপরে কিন্তু সেই লোকটাকে ছেড়ে দেয় এবং তারপরে কিন্তু যখন সেই গুন্ডাটা বাইরে যাচ্ছিল তখন জগদ্ধাত্রী তার সামনে এসে দাঁড়ায় এবং প্রচণ্ড মার মারতে থাকে তাকে। তারপরে কিন্তু প্রথমে না বলতে চাইলো, পরে কিন্তু গুন্ডাটা মুখ দিয়ে বলে দেয় যে আমাকে উৎসব পাঠিয়েছিল এবং এই টার্গেট হচ্ছে দুর্গা বা জগদ্ধাত্রীর মধ্যে যে কোনো একজন, এবং আপনাদের যেদিন অনুষ্ঠানটা হবে, একটা অনুষ্ঠানের কথা আছে, সেদিনকে কিন্তু এই দুজনের মধ্যে থেকে দুর্গা বা জগদ্ধাত্রীর মধ্যে থেকে ওকে একটা মারার চেষ্টা করা হবে। তারপরে দেখা যায় যে সেই সময় হঠাৎ করে জগদ্ধাত্রীর শরীরটা খারাপ হয়ে যায় এবং জগদ্ধাত্রী একটা ওষুধ খায়। ওষুধ খেয়ে তারপরে নিজেকে কিছুটা কন্ট্রোল করে নেয়। তারপরে ফোন করে শম্ভুকে জানায় যে সমস্ত কথা বলে দিয়েছে। শম্ভু এসে তারপরে ওই গুন্ডাটাকে তুলে নিয়ে যায় এবং তারপরে জগদ্ধাত্রী বললে তুমি বাড়ি আসো, তারপরে আমি সমস্ত কথা বলবো। এবং বাড়ি যাওয়ার পরে কিন্তু জগদ্ধাত্রীর মুখোমুখি হয় উৎসব এবং উৎসবকে বলতে থাকে তুমি যদি আবার বিপদে যাও তাহলে কিন্তু আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না, মানে না রাজনাথ মুখার্জি, না দুর্গা, না আমি, কেউ বাঁচাতে পারবে না। কিন্তু এই তারপরে কিছুটা কথা কাটাকাটি হয় কিন্তু উৎসবের সঙ্গে, তারপর উৎসব সঙ্গে থেকে চলে যায়। তারপরে দেখা যায় ডিনার টেবিলে বসে আছে সবাই, সেখানে কৌশিকী রয়েছে, দুর্গা রয়েছে, বৈদেহী রয়েছে এবং চন্দ্রনাথ মুখার্জি রয়েছে। এবং চন্দ্রনাথ মুখার্জি বলতে থাকে যে আজকে খাবারে এরকম কেন, এবং চিকেন নেই, মটন নেই কেন? তখন দুর্গা বলে যা দেওয়া হয়েছে সেটাই খেয়ে নাও। এবং তারপরে দুর্গা বলতে থাকে যে আমাদের কোম্পানির বিশাল বড় মানে একটা সম্পত্তি রয়েছে, সেই সম্পত্তি কিন্তু আমি একটা তালিকা তৈরি করছি, যেটা শুনে কিন্তু কৌশিকী সহ সবাই অবাক হয়ে যায়। তারপরে কিন্তু এপিসোডটা এখানে শেষ হয়ে যায়। দেখা যাক নেক্সট এপিসোডে কী হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।